সামনে কুরবানি তো মাশাআল্লাহ সারা যাবে। এটা সারা দেওয়া। হ্যাঁ, কুরবানি সারা যাবে। কত টাকা আইডিয়া করছেন সারার জন্য? সারার জন্য করতে পারবো 2 লাখ। আচ্ছা, এটা কত দিয়ে কিনেছেন? এটা 2,20,000। উন্নত জাতের গরু কেনাই সবচেয়ে ভালো। হ্যাঁ। তো আপনি দুধ পাচ্ছেন, দুধ বিক্রি করে আপনি খামার পরিচালনা করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমরা আছি বারিক ভাইয়ের গরু খামারে। আজকে আমরা জানবো কিভাবে তিনি গরুগুলা লালন পালন করেন, সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে আপনি গরু খামার তৈরি করেছেন। জি। কত সাল থেকে আপনি খামার তৈরি না করেছেন? এটা এই যে মার্চ একবারই এগুলা আপনি কই থেকে সংগ্রহ করছেন? বাজার থেকে। ভালো থেকে সংগ্রহ করছেন? জি। সবগুলো সংগ্রহ করছেন? জি। সবগুলা কিনছেন? একটা পালার আছেন, ও আচ্ছা, 2টা গরু পালার আছে, আর গুলা কিনা। এগুলো সব কিনা? জি। বাজার থেকে কিনে বাজার থেকে কিনে আনছে, বাছুর সহকারে যতগুলো? বাছুর সহকারে। ওই 2টা কিনছি, ওটা কিনছি 2-3 মাস আগে। 2-3 মাস আগে কিনছেন? হ্যাঁ। তাহলে আমরা গরুগুলো একটু দেখি। দেখেন। গরু আপনি কিনেছেন? দেখেন, আচ্ছা, এটা কত দিয়ে কিনেছেন? এটা 2,20,000। 2,20,000? হ্যাঁ। কয়দিন আগে কিনছেন? এটা 3 মাস আগে। 3 মাস আগে। এটা কি দোয়াল গরু? দোয়াল গরু, গাভী? গাবি, বাচ্চা সহ নাইছেন? বাচ্চা সহ, এই যে বাচ্চা। আচ্ছা, 2,20,000? 20,000। দুধ কয় লিটার পাচ্ছেন? 2 লিটার, এটা 8 কেজি আসে। 8 লিটার? হুম। সকাল বিকাল দোয়াল? না না, একবেলা তো? একবারই। আচ্ছা, কি কি খাওয়াচ্ছেন আপনি? ফিড, ভুসি, ফিড, ভুসি। আর ওই যে ফেসারির কালাই। ও আচ্ছা, কাঁচা ঘাস? কাঁচা ঘাসও খেলেই। চাষ করছেন ঘাস? ঘাস চাষ করছি, এই যে কেবল লাগাইছি। লাগাইছেন? কয় বিঘা লাগাইছেন ঘাস? 1 বিঘা লাগাম। 1 বিঘা লাগাইছেন। আচ্ছা, আপনার দানাদার কয় কেজি দেন এদের? দানাদার এটা দেই, সারাদিনে ওদের 4 কেজি খায়। 4 কেজি? আর এমনি খড়? হ্যাঁ, খড়। আর কাঁচা ঘাস এখন দেন না? কাঁচা ঘাস কেটে আনি, বন থেকে কেটে আনি দেই। আচ্ছা, খামার দেখাশোনা করার জন্য কি আরো লোক রাখছেন? হ্যাঁ, লোক রাখিনি, আপনি দেখাশোনা নিজেই। করেন? আচ্ছা, এরপর আর একটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এর নামটা মনে হচ্ছে না, নামটা মনে আছে সেটা। আচ্ছা, এটা কিনেছেন আপনি? এটা পালের। না, এটা কিনেছেন? আর এটা কিনেছি। কত টাকা দিয়ে কিনছেন? এটা 1,40,000। 1,40,000? হ্যাঁ। কয় মাস আগে? এটা 2 মাস আগে। 2 মাস আগে। এটা কি আপনি বাছুর সহকারে কিনছেন? বাছুর সহকারে, এই যে বাছুর। ও আচ্ছা, এখন কয় লিটার দুধ পাচ্ছেন? 5 5 লিটার একবারে দুধ? হ্যাঁ, একবারে। তারপর এটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা এটা আছে পালের। আপনার পালের? দেশি নাকি? না, এটাও ফার্ম, মানে করস। তাই খরচ? কয় লিটার দুধ পাচ্ছেন? এটা 2 কেজি নার হয়। এত কম কে? ওটা ছাড়ান গোছা আছে, ওই যে বাছুর নাগে যখন এমনি দেয়। এটা কত দিয়ে কিনেছেন আপনি? এটা হ্যাঁ, এটা 70 দিয়ে, খালি 70। খালি 70? বাচ্চা সারা? বাচ্চা ছাড়া। বাচ্চা সারা। এখন কয় মাস আগে কিনছিলেন? এটা বেশি না, এটা 15-16 দিন হয় কিনে আনছে। 15-16 দিন। প্রেগনেন্ট আছে? হ্যাঁ, প্রেগনেন্ট গাব আছে? কাপ বোধ নাই, গাব সারা নাই? বোধ। গাব সারা নাই? ওরা মিস কথা কইছে, বলে গাব আছে। বাজার থেকে সংগ্রহ করছেন? হ্যাঁ, হ্যাঁ, বাজার থেকে আচ্ছা। ভেরি গুড নিয়ে আসছি। এটা 60 বাচ্চা। বেশি? না, এটা দেশি ধরে আনা। হ্যাঁ। হুম। এটা কি আপনি কিনেছেন? না, ওই গায়ের গাভীর সঙ্গে? গাবের সঙ্গে। আচ্ছা, সার বাছুর না? 4 বছর। এটা বিক্রি করলে কত টাকা হবে? এটা কত? 55, 50, 60। আর না, যখন কুরবানি ছাড়বেন তখন তো বেশি হবে, তখন। কুরবানি সারা যাবো? হ্যাঁ, সামনে কোরবানিতে সারা দেওয়া। কত টাকা আইডিয়া করছেন আপনি এগুলো থেকে? এটা হ্যাঁ, এটা ধরেন অতিরিক্ত 1.5 লাখ হবো। তুমি খাওয়ার লাগবো? খাওয়ার লাগবো। হ্যাঁ, নিজের চেষ্টা করে। আচ্ছা, এটা কি? এটা সার। দেশি? এটা দেশি। হ্যাঁ, দেশি। ঘরের? না, এটা কিনা আছেন। কিনা আছে? কত দিয়ে কিনছিলেন? এটা 7,500 টাকা কিনা আছেন। 7,000? সামনে কুরবানি তো মাশাআল্লাহ সারা যাবে। হ্যাঁ, এটা সারা দেওয়া। হ্যাঁ,
কুরবানি চলে যাবো। কত টাকা আইডিয়া করছেন সারার জন্য? সারার জন্য করতে পারবো 2 লাখ। এরকম আইডিয়া করছেন। হুম। এবং একটি দেখতে পাচ্ছি, এটা কি ষাঁড় গরু? না এটা বকনা? বকনা, এটা কি দেশাল? দেশাল। আচ্ছা, এর মা না এটা মা। কিনেছেন আপনি? না এটা পার্লার আছে, আর মা পার্লার মা কিনে কিনতা? আনছিলাম। আর মা মা কি? বেচা হয়েছে। এর মা আর মা বেচা হয়েছে। বিক্রি করা হয়েছে? জি। আচ্ছা, তাহলে এটা আপনার কয় মাস হবো? এটা কয় বছর হবো? হ্যাঁ, এটা 2 বছর। এখনো প্রেগনেন্ট হয় নাই? না প্রেগনেন্ট নেই। কতদিন লাগবো প্রেগনেন্ট হতে? এর মধ্যে ডাকা হ্যাঁ, আর ডাকা আর কি ভাঙছে। ও আচ্ছা, মানে হিডা আইছিল, হ্যাঁ এটাই ছিল, এটাই ভাঙি গেছে। ওরা আপনার ই করেন নাই, না দেখেন নাই? এখন দেয়া এর নেই। পরবর্তী আসলে হয়তো দেখাবেন। হ্যাঁ আচ্ছা, এই দেশি গরুগুলা ছোট থেকে কয় মাস হইলে তারা হিটে আসে? 2.5 বছর 3 বছর। 3 বছর? 2.5 বছর 3 বছর। 2.5 বছর, ভালো জাতের হলে 2.5 বছর আর নিম টিম হলে পরে ওটা 3 বছর লাগে। 3 বছর লাগে। এটা কি আসলে কি স্বাস্থ্যের পরে নাকি এমনি বয়সের পরে? বয়সের পরে, স্বাস্থ্য তো কিছু না। স্বাস্থ্য কিছু না। না অনেকে বলে যে আমি গরুরে খাওয়াইছি, তাজা বোনা করছি, এখন হিরে আসবে। অনেকে এই কথা বলে, এটা কি সত্যি? না না না, এটা সত্যি না? এটা এমনি যেটা আল্লাহর তরফ থেকে, হিটতে তো আল্লাহর তরফ থেকে, এটা মানুষের কোনো ক্ষমতা নেই। বয়স অনুযায়ী বয়স অনুযায়ী আসে। এখন কি আপনার পরিকল্পনা আছে বড় করা? হ্যাঁ বড় করা পরিকল্পনা, এলে ঘর দিয়েছি তো এটার জন্য। আচ্ছা, তাহলে কি আপনি দেশি গরু থেকে শুরু করবেন? আর না দেশি গরু তুলবেন দেশি নাকি না, উন্নত জাতের গরু উন্নত তুলবেন? জাতি তুলবো। উন্নত জাতের গরু তুলবেন। উন্নত জাতের গরু কেনাই সবচেয়ে ভালো। হ্যাঁ কারণ আপনি দুধ পাচ্ছেন, দুধ বিক্রি করে আপনি খামার পরিচালনা করতে পারবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা বারেক ভাইয়ের কাছ থেকে জানলাম, তিনি কিন্তু দেশাল গরু দিয়ে, করজ গরু দিয়ে শুরু করেছেন এবং দেশাল গরু থেকে কিন্তু দুধ অনেক কম হয়। এগুলো দেশাল গরু যদি লালন পালন করেন তাহলে দেখা যাচ্ছে দুধ কম হচ্ছে, এই দুধ বিক্রি করে কিন্তু আপনি খাবার পরিচালনা করতে পারবেন না। বছর শেষে ওই দেশি গরু থেকে যে বাছুরটা হয়, বকনা হোক ষাঁড় হোক, সেটা কিন্তু বিক্রি করা যায়, আর বিক্রি করলে কিন্তু মোটা অঙ্কের টাকা আসে। কিন্তু এই আপনার 1 বছরের মধ্যে আপনাকে জমানো টাকা দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে। আর যদি আমি যদি উন্নত জাতের ফ্রিজিয়ান বা আরো অনেক ধরনের গরু আর গাভী আছে, সেগুলা দিয়ে যদি আপনি খামার শুরু করেন, তাহলে দেখা যাচ্ছে একটা গরু থেকে আপনি 15 লিটার 20 লিটার দুধ পাচ্ছেন। তাহলে একটা গরু এরকম যদি আপনার 3টা 4টা গরু থাকে প্রথম অবস্থায়, তাহলে কিন্তু আপনি দুধের টাকা দুধ বিক্রি করে আপনি কিন্তু খামার পরিচালনা করতে পারবেন এবং কি আপনি নিজেও চলতে পারবেন আল্লাহর রহমতে। যদি কেউ খামার করতে চায় তাহলে কি এখন কি দেশি দিয়ে করবে না উন্নত জাতের দিয়ে করবে? উন্নত জাতি দিয়ে করবো। উন্নত জাতের দিয়ে করবে। আচ্ছা, যদি কেউ নতুন ভাই খামার করতে চায় তাদের কি বলবেন, তাদের কি পরামর্শ দেবেন? তাদের উন্নত জাতের দিয়ে করবো কমু। আপনি যারা দেশি করে দিচ্ছেন আমি দেশি, আমি পাল্টামো, চেঞ্জ করবেন? দেশি চেঞ্জ হ্যাঁ। করবো। তহবিল কম, বুঝেন নাই আমার তহবিল হলে পরে বাড়ায় চলবো। সম্মানিত দর্শক বন্ধুরা, নতুন নতুন খামার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।